ধান খেতে। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের ধান জমি। এখন ধান ফলেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ধান ফলেছে। এই গাছগুলো কি গাছ? এইগুলো হচ্ছে আমাদের ধান জমি, আমাদের গ্রামের পরিবেশ, আমাদের ধান ক্ষেত। আর গোটাটা কেমন দেখতে পাচ্ছ, গোটাটা পুরো সবুজ হয়ে আছে। সো এভরিওয়ান, আজকে এসেছি আমরা আমাদের ধান জমিতে, ধান খেতে। এটা হচ্ছে আমাদের করলা বাড়ি, দেখতে পাচ্ছ আমার কাকাদের। আর এই দিকটা গোড়াটা হচ্ছে সবুজ ধান খেত, দেখতে পাচ্ছ এখন ফোর এসছে, ফল ধরেছে। এরপর এটা ধানের পরিণত হবে। আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন ভাবে আমাদের করলা তোলা হয় বা কেমন ভাবে করলা উৎপাদন করা হয়। চলুন দেখা যাক করলা বাড়িতে। এটা করলা বাড়ির ওপরে মাচাটা, গাছগুলো আছে, নিচে ফল আছে। চলুন দেখে নেওয়া যাক নিচে কেমন পরিমাণে ফল। এরকম হেঁটে হয়ে করলা তুলতে হয়, দেখতে পাচ্ছ হাতের সামনে করলা। কত পরিমাণে করলা ধরেছে। এখন তো করলা মোটামুটি শেষের দিকে। আর এই তিরপলটা আমরা কিভাবে সার দিই, এই কখন দিই, এই জল দিয়ে এই তিরপলটাকে মাটিটা সরানো হয়, সরিয়ে এই পেপারটাকে তোলা হয়, তুলে সার দেওয়া হয়। আর এই তিরপলটা দেওয়ার কারণ এখানে ঘাস জন্মাবে না। যে সকল বন্ধুরা হবো চাষিদের কষ্ট হয় না, যেমন এরকম হেড হয়ে করলা তুলতে হয়। এরকমই সুন্দর গ্রামের পরিবেশ দেখতে গেলে কমেন্টে বলবেন বা শেয়ার করবেন। এরকমভাবে করলা তুলতে হয়। দেখতে পাচ্ছি কি পরিমাণে করলা মাথার সামনে ঝুলছে। আপনারা কমেন্টে বলুন এই গাছগুলো কি গাছ। দেখা যাচ্ছে পরের ব্লগে। পাশে থাকবেন। রাধে রাধে।